আচ্ছা, মহাবিশ্বের এই অনন্ত রহস্য নিয়ে তো আমাদের কৌতূহলের শেষ নেই, তাই না? আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, যা শুনলে হয়তো আপনিও চমকে যাবেন। প্রাচীন ইসলামী ধর্মতত্ত্ব আর একদম কাটিং এজ আধুনিক বিজ্ঞান, বিশেষ করে অ্যাস্ট্রোফিজিক্সের মধ্যে কিছু অবিশ্বাস্য মিল বা সমান্তরাল রেখা টানা হয়েছে। তো চলুন একেবারে নিরপেক্ষ একটা জায়গা থেকে এই চমকপ্রদ দাবিগুলো একটু খতিয়ে দেখি। কখনো কি ভেবেছেন আধুনিক কোয়ান্টাম ফিজিক্স বা ব্ল্যাক হোলের মতো জটিল সব কনসেপ্ট দিয়ে ১৪০০ বছর আগের কোনো অলৌকিক ভ্রমণের ব্যাখ্যা দেওয়া সম্ভব? সেকেলে কিছু বর্ণনার সাথে নাকি আজকের মহাকাশ বিজ্ঞানের দারুণ মিল আছে? ব্যাপারটা আসলেই কতটা লজিক্যাল? চলুন খোলা মনে এই দাবিগুলোর ভিত্তিটা একটু বোঝার চেষ্টা করি। ওকে, আজকের আলোচনায় আমরা মূলত ৫টা বিষয় দেখব। ১. বিশ্বাস এবং আধুনিক অ্যাস্ট্রোফিজিক্সের মিলন। ২. ব্ল্যাক হোলের গঠন। ৩. মাল্টিভার্স এবং চূড়ান্ত সীমানা। ৪. ডার্ক এনার্জি ও মহাজাগতিক ভারসাম্য। আর সবশেষে চেতনা, বিজ্ঞান এবং আত্মা। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। শুরুতেই আসা যাক আমাদের প্রথম টপিকে, বিশ্বাস এবং আধুনিক অ্যাস্ট্রোফিজিক্সের মিলন, মানে কোরআন আর মহাবিশ্বের সংযোগ। এখানে নক্ষত্রের পদার্থবিজ্ঞানের সাথে সূরা নাজমের শুরুর আয়াতগুলোর একদম সরাসরি একটা কানেকশন দেখানো হয়েছে। দেখুন, বিজ্ঞান যাকে স্টেলার কল্যাপস বলে, মানে চন্দ্রশেখর লিমিট অনুযায়ী যখন একটা বিশাল মৃত নক্ষত্র নিজের ভরের কারণেই ধসে পড়ে, স্পেস টাইম বা স্থানকালে একটা গর্ত তৈরি করে, সূরা নাজমে ঠিক এটাকেই পতনশীল নক্ষত্র বা অস্তমিত নক্ষত্র হিসেবে বর্ণনা করা হয়েছে। এই নক্ষত্রের পতন আসলে নতুন কোনো ডাইমেনশনের পথ খুলে দেওয়ার দিকেই ইশারা করে। এবার চলুন ব্ল্যাক হোলের গঠন নিয়ে কথা বলি। এদেরকে গ্যালাক্সির মহাকর্ষীয় ঝাড়ুদারও বলা যায়। বিজ্ঞান আমাদের পরিষ্কার বলছে যে ব্ল্যাক হোল জিনিসটা খুবই ভায়োলেন্ট আর অদৃশ্য একটা সত্তা, যার আশেপাশে যাই আসে সে একেবারে গিলে খায়। ব্ল্যাক হোলের বৈশিষ্ট্যগুলো জাস্ট ভাবুন। এরা নাকি স্পেস টাইমের চাদরে একেবারে লুকিয়ে যায়। শুধু স্থির হয়ে বসে থাকে না, বরং ঘণ্টায় প্রায় ৬,৩০,০০,০০০ মাইল বেগে ছুটে চলে, আর প্রতি সেকেন্ডে ঘোরে ১,০০০ বার। মানে আক্ষরিক অর্থেই মহাকাশের এক বিশাল ভ্যাকিয়াম ক্লিনার হিসেবে কাজ করে। তো মজার ব্যাপার হলো, বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের এই লুকিয়ে পড়া বা সব শুষে নেওয়ার যে সায়েন্টিফিক মেকানিজমের কথা বলছেন, তার সাথে প্রাচীন আরবি শব্দ আল জাওয়ারেল কুন্নাসের একটা অদ্ভুত মিল দেখানো হয়েছে। সূরা তাকবীরে এই শব্দটা আছে, যার আক্ষরিক অর্থই হল এমন এক দ্রুতগামী ঝাড়ুদার যা কাজ শেষে লুকিয়ে পড়ে। মিলটা খেয়াল করেছেন? কিন্তু এখানেই তৈরি হয় এক বিশাল মহাজাগতিক রহস্য। ক্লাসিক্যাল ফিজিক্স তো বলে ব্ল্যাক হোলে যা ঢোকে তা চিরতরে হারিয়ে যায়, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স আবার বলছে অন্য কথা। তো প্রশ্ন হলো, এই যে নিকোষ অন্ধকারে একটা জিনিস গিলে ফেলা হচ্ছে, সেই ইনফরমেশন বা তথ্যগুলো আসলে যায় কোথায়? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা চলে আসি আমাদের তৃতীয় টপিকে, মাল্টিভার্স এবং চূড়ান্ত সীমানা, মানে